নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য খুব সহজ 3টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের অনেক সময় অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করতে একদম ভালো লাগে না। হাতে যদি এইরকম 20 থেকে 30 মিনিট সময় থাকে, তার মধ্যে এইরকম 3টি সুস্বাদু রান্না আপনারা করে নিতে পারেন। এই রান্নাগুলির মধ্যে থাকবে ধনেপাতা দিয়ে ডিম আলু মাখা, ডাল মাখা আর ভোলা মাছের তেল ঝাল। এগুলো গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রথমে রান্না করব বলে কিছু জিনিস আমি খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। প্রথমে আমি দুটো আলু ছাল ছিলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার সঙ্গে দুটো ডিমও ধুয়ে নিয়েছি। আর এখানে কিছুটা মসুরির ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি। আর ভাত রান্নার জন্য আমি এখানে পরিমাণ মতো চাল খুব ভালো করে ধুয়ে চালটাও ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একদম ঝরঝরে হয়। তারপর ভাত রান্না করার জন্য আমি একটা গ্যাসের মধ্যে পাত্র বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ধুয়ে রাখা চালগুলো ওর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব ধুয়ে রাখা দুটো আলু আর ডিম আর আলুগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ভাতের পাত্রটা অপর দিকের গ্যাসের মধ্যে বসিয়ে দেব। যতক্ষণ ভাতটা হবে এদিকে গ্যাসে আমি ডালগুলো সেদ্ধ করে নেব। ডালগুলো সেদ্ধ করার জন্য একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা বেশি দেব না, ডালটা একদম মাখো মাখো করে সেদ্ধ করব, ডালটা মাখা হবে। তাই অল্প একটু জল দেওয়ার পর ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। তারপর ডালটা ফুটে এলে ওর মধ্যে থেকে যে ফেনাগুলো বের হবে ওগুলো ফেলে দিয়ে ওর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিলেই ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। 5 থেকে 6 মিনিটের মধ্যে ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আগে থেকে যদি আপনারা এইভাবে ধুয়ে ভিজিয়ে রাখেন। ডালটা অল্প একটু জল আছে, জলটা শুকনো করে নেব, বেশি শুকনো করব না। আমাদের বাড়িতে আবার একটু নরম নরম ডাল মাখা খুবই পছন্দ করে। আপনারা যেমন ডাল মাখা খান ওইভাবে ডালটা শুকিয়ে নেবেন। তারপর ওই কড়াইটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো সর্ষের তেল। যে কোনো মাখা বা ভর্তা সর্ষের তেলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপর ডাল মাখা করার জন্য আমি এখানে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আবার কয়েক কোয়া রসুনও দিয়ে একদম লো টু মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট রসুনগুলো খুব ভালো করে ভেজে নামিয়ে নেব। প্রথমে আমি ডাল মাখার জন্য লঙ্কা রসুনগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এরপর আমি আলু আর ডিম মাখার জন্য লঙ্কা আর রসুন সব ভেজে নেব। প্রথমে আমি দুটো লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নামিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা হালকা বাদামি কালার চলে আসছে ততক্ষণ পেঁয়াজ রসুনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচি। আলু ডিম মাখায় এই ধনেপাতা কুচিটা দিলে এর স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। ধনেপাতা কুচিটা দেওয়ার পর 1 মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব। এদিকে ডাল আর সবকিছু ভাজতে ভাজতে ওদিকে ভাতটাও হয়ে গেছে। ভাতটাও আমি নামিয়ে নিয়েছি। তারপর ওই কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো ভোলা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ভোলা মাছগুলো এক সাইড 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। ভোলা মাছগুলোর একদিক খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর হালকা হাতে অপর দিকটাও উল্টে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে তারপর নামিয়ে নেব। ভোলা মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। ওই কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে অল্প একটু 5 ফোড়ন দিয়ে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে অল্প একটু গ্রেট করা রসুন আর একটা পেঁয়াজও আমি গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দেব। আর কয়েকটা দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো,
হলুদ গুঁড়ো আর দিয়ে দেব বেশ খানিকটা টমেটো কুচি, দিয়ে সব মশলা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। সব মশলাগুলো কয়েক মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। বেশি কষাবো না, অল্প একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর উষ্ণ গরম জল। ঝোলটা ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখানে অল্প করেই জল দিতে হবে, ঝোলটা একদম মাখো মাখো হবে। আর মাছগুলো খুব ভালো করে ভাজা আছে, তাই বেশি ফোটাতে হবে না। মাছগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একদম ভালো করে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনেপাতা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব। এই রান্নাটাও আপনাদের 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। সব রান্না হয়ে গেছে, এরপর আমি ডাল মাখাটা করে নেব। ডাল মাখাটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করব। কাঁচা পেঁয়াজ দিয়ে ডাল মাখা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, ভেজে রাখা শুকনো লঙ্কা, ভেজে রাখা রসুন আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সব কিছু দেওয়া হয়ে গেছে। হাত দিয়ে রসুনগুলো হালকা করে ভেঙে দেব, দিয়ে সব কিছু ডালের সঙ্গে খুব ভালো করে মেখে নিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের ডাল মাখা। ডাল মাখা হয়ে গেছে, এরপর আমি আলু ডিম মাখাটাও করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু, ডিম, ভেজে রাখা ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর নিয়েছি বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে লঙ্কাগুলো খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। তারপর সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেল, কাঁচা পেঁয়াজ সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আলু আর ডিমগুলো খুব ভালো করে মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের ধনেপাতা দিয়ে দারুণ স্বাদের ডিম আলু মাখা। আপনারাও এইভাবে একবার ডিম আলু মাখা বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে ডাল আর এইরকম একটা যদি ডিম আলু মাখা থাকে, তাহলে একদম জমে যাবে। সব কিছু হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন 2 ধরনের মাখা আর ভোলা মাছের তেল ঝাল। আপনাদের হাতেও যদি বেশি সময় না থাকে, এই রকম সুস্বাদু 3টি পদ আপনারা 30 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে